হ্যাঁ, হ্যালো। বল ভাই। আর খবর এই চলছে। না, লাস্ট ইয়ার তো ঘুরে আসলাম। হ্যাঁ। আচ্ছা, লাস্ট ইয়ার বলতে গেছিলাম হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ারে। Hungry and angry, but don't wanna fight. But I need a sandwich, gotta feed my appetite. Don't need your love, just want some grub. So make me a sandwich, no need to rub. In the kitchen, can you hear my plea? I'm under a trance. Won't you set me free? No time for tears, no time for strife. উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার। আচ্ছা। আর অ্যাকচুয়ালি কিছু না, কিছুদিন আগে লাস্ট কেদারনাথ করে আসলাম। তো কেদারনাথ করে আসার পর ভ্যালি অফ ফ্লাওয়ারটা স্টোরি। আচ্ছা, ঠিক আছে। চল তাহলে স্টোরিটা শোন তাহলে এবার। তোমরা হয়তো ভাবতেই পারো একটা মিউজিকের সাথে সাথে ট্রেন জার্নি দেখতে দেখতে হঠাৎ করে আমি কি করে একটা রুমে চলে আসলাম। প্ল্যানটা হয়েছে কি, কিছুই না, আমরা যে ট্রেনে বুক করেছিলাম সেই ট্রেনটা পুরোপুরি হরিদ্বার পর্যন্ত না গিয়ে লখনৌতে ওদের লাস্ট অফিস থাকে। তো বেসিক্যালি আমাদের জার্নির পুরো সাত্যানাশ হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমরা কি করি, লখনৌ থেকে আমরা ব্রেক জার্নি করি, একটা দিন স্টে করে লখনৌ শহরটাকে ঘুরে নিয়ে তো আমরা একটা দিন ওয়েস্ট করে বেসিক্যালি লখনৌতে আমরা তার পরের দিন হরিদ্বারের জন্য প্ল্যান করি। বলেছিলাম বাস বুকের কথা, তো বাস অলরেডি আমরা বুক করে নিয়েছি। তো আমরা এখান থেকে আলম, ভুলে গেছি আবার জায়গাটার নাম। তো ওখান থেকে আমরা বাসের পেয়েছি, বাস দেখা পেয়েছি। বাসটা ব্যাক সাইডে আছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাস। টোটাল অনেক দিনের ইচ্ছে হচ্ছে যে শ্যামলী লাইনে বাস চড়াতে, শ্যামলী লাইন তো হলো না। তো এখান থেকে মোটামুটি নর্মাল এই বাসই চলছে, সেটি বাস, প্রিমো বাস আছে, নো ডাউট সেই বাস। অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট হরিদ্বার থেকে বাস পেয়ে গেছি। তো আমরা হরিদ্বারে আজকে আর স্টে করিনি। তো আমরা আজকে জোশীমঠের জন্যই বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছি এদিকে বাস টাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই বেরিয়ে যাচ্ছি। লোকাল বাস 580 টাকা করে ভাড়া নিয়েছে। এখন ঘড়িতে টাইম বাজে 7:15। আমরা নর্মালি সব গাড়ি চেঞ্জ করে করে জোশীমঠ থেকে আবার শেয়ারিং ক্যাব করে চলে আসলাম হচ্ছে গোবিন্দঘাট। গোবিন্দঘাটে দেখি এখানে এসে আজকে থাকার মতন প্ল্যান করব। তারপরে চলো, আজকে আর বেশি কিছু করার নেই, যা হবে কালকে সকালে দেখা যাবে। কালকে সকালে এখান থেকে সব খাংরিয়ার জন্য ট্রেক আছে। তো অ্যাকচুয়ালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এবার এখান থেকে যাব ওই খুলনার জন্য, খুলনা গ্রামে যাওয়ার জন্য যে গাড়িটা ধরতে হয়, তো সেই গাড়িটা ধরার জন্য যাব। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে সামনেই এটা আছে, ব্রিজ আছে একটা। তো ব্রিজের ওখান থেকে খুলনা গ্রামে যাব। গ্রাম আমরা টোটালি 5 জন আছি, আমি আছি, ও আছে, আর ওখানে সামনে 3 জন আছে। আর এই হচ্ছে সিনারিও। মানে সকালবেলায় একদম ওয়েদার সেই লেভেলের, সকালবেলা মজাটাই আলাদা। একটা জিনিস দেখায়, আমি বরফ দেখতে পেয়েছি ফার্স্ট টাইম মনে হয় এখানে এসে। এইখানটায় আছে, এই যে সেই ব্রিজ যেখান থেকে খুলনা গ্রামে যাওয়ার জন্য এই শেয়ারিং ট্যাক্সিগুলো এখান থেকে পাওয়া যায়। এইখানে এই যে টাটা সুমো বা বোলেরো যেগুলো দেখা যাচ্ছে, তো আমরা মোটামুটি এখানে এসে নামলাম, মানে খুলনা গ্রামতে এসে নামলাম। এই যে রাস্তা বেরোচ্ছে এখান থেকে,
এখানে চেক পোস্ট আছে, এখান থেকে আমরা এন্ট্রি করে তো দেন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে ঘাংরিয়ার জন্য। মোটামুটি পুলনাথ গ্রাম থেকে এখনো পর্যন্ত চড়াই অন্য সব কিছু স্টিপ যেমন থাকে কেদারনাথে যেমন স্টিপ থাকে অতটা স্টিপ নেই, বাট স্টিপ আছে। সামনে এই রাস্তা আর মোটামুটি ঘোড়া আছে, বাট কেদারনাথের মতন অত লেভেলের ঘোড়া নেই। সামনে পাবলিকগুলো হাঁপিয়ে গেছে বলে দাঁড়িয়েও আছে, স্টিপ আছে, কম বেশি স্টিপ আছে। এখনও পর্যন্ত মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট হয়েছে, 1 কিলোমিটার অলরেডি ডাউন হয়ে গেছে। তো গতি তো ঠিক আছে, এরকম করলে মোটামুটি 1-2টোর মধ্যে পৌঁছে যাওয়ার চান্স আছে। তো রাস্তা ভালো, বাট ঘোরার সংখ্যাটা অনেক কম আগের থেকে, মানে কেদারনাথের থেকে, তো ইজিলি যাওয়া যাচ্ছে। এই ব্যাপার, অনেক দিন ধরে ট্রেকিং হয় না বলে মোটামুটি সবাই হাঁপিয়ে যাচ্ছে কম বেশি। এখন মোটামুটি যা সিনারিও, এখান থেকে অল্প অল্প করে এগোবো, অল্প অল্প করে রেস্ট নেবো। মানে জঙ্গলের যে ফেজটা আছে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুলনা থেকে মোটামুটি 1.5 মিটারের মতন এসে গেছি তো ওখান থেকে জঙ্গলের যে প্যাসেজ আছে দেখতে হবে এবার আছে, বাট কেদারনাথের মতো অতটা নেই। আর এখানে সবুজ মারাত্মক। মোটামুটি ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:10। আমরা নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 কিলোমিটার অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, মানে কভার করা হয়ে গেছে। আর এখান থেকে দেখতে হবে যে নদীর কি স্রোত, এখান থেকে নদীর স্রোত, এখান থেকে পড়লে কোথায় উঠবে কেউ বলতে পারবে না, বাট নো ডাউট সেই এমনিতে নর্মাল নো ডাউট ঠিকঠাক আছে, বাট ওই জাস্ট চড়াই উতরাই এই নিয়ে রাস্তা। আর যতটা পারবে যখন সবাই আসবে একটু চেষ্টা করবে যে ব্যাগের ওয়েটটা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। সাউন্ড কতটা আসছে জানি না, জলের যা স্রোত এখানে মোটামুটি গল্প আছে, সাউন্ড বিভৎস লেভেলের সাউন্ড এখানটায়। আর এখানটায় ঢাল, এই যে ঢাল, আস্তে আস্তে নেমে যাওয়া দরকার, লেভেলের সাউন্ড। রাস্তার মাত্র 2 কিলোমিটার মতন বাকি আছে। এখানে মৌমাছির ছাক, মানে একটা চাক পেয়েছি, দেখতে দেখতে ব্যস্ত হয়ে গেছে। আর খিদে পেয়েছে, ছাতু বলবো জলের মধ্যে, খাইতে খাইতে চলে যাবো এবার। আর ভালো লাগছে না, পিঠ ব্যাগের জন্য পিঠ পুরো যন্ত্রণায় খাচ্ছে। ফাইনালি ঘাংরিয়াতে এসে হোটেল অলরেডি পেয়ে গেছি। হোটেলের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। এখন একটু সিজন কি অফ সিজন বুঝতে পারলাম না, বাট অনেকটা প্রাইস কমে নিয়ে নিল। তো যাই হোক, আজকের দিনে বেশি কিছু আর করার নেই। আজকে একটু সারাদিন টায়ার্ডনেসের পর আজকে একটু ঘুমানোর প্ল্যান আছে। অলরেডি ডিনারটা এত তাড়াতাড়ি করে নিয়েছি আবার, যাতে শুলে আর উঠতে পারবো না। তো বেশি কিছু বলার নেই, সমস্ত কিছু যা হবে কালকে সকালে বেরোবো এখান থেকে ঘাংরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য। তো তারপর দেখা যাক কী হয় না হয়, কালকেই তো ওনাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আজকের দিনে এত তাড়াতাড়ি, বাট গুড নাইট, গুড মর্নিং। আজকে 5 তারিখ, গুড মর্নিং। আর এখান থেকে আজকে অ্যাকচুয়ালি আমরা আছি, কাল রাতে স্টে করেছিলাম ঘাংরিয়াতে। তো আজকে ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য বেরোবো। তার আগে ব্যাকগ্রাউন্ডে দেখো, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে আমরা বেরোবো উপরের দিকে, এই পাহাড়ের পেছন মানে কোল দিয়ে হয়তো আমরা উপরের দিকে বেরিয়ে যাব। আর কাল রাত থেকে নো ডাউট এখানে ভালো বৃষ্টি হয়েছে, মানে সকালে যে মেঘ ঢুকছে বেরোচ্ছে এই জন্য বৃষ্টিটা হয়েছে। তো এখনও পর্যন্ত ওয়েদার পুরোটা ক্লিয়ার, উপরে দেখতেই পাবে পুরো নীল আকাশ পুরোটা। ওর রাইট নাও সব কিছু ওকে। আমাদের শরীর যা মানে খারাপ ছিল সবারই কম বেশি ঠিকঠাকও হয়ে গেছে। এখান থেকে এবার একটু টুকটাক ব্রেকফাস্ট করে দেন ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য বেরোবো। এই হচ্ছে মেঘের খেলা চলছে এই সাইডটা, এখানটা পুরো মেঘ, পুরো মানে সেই লেভেলের মেঘ। জানি না এই মেঘটা যখন ফাটবে তখন কী হবে। আর এখানে আমরা এই দোকানটায় ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন এখান থেকে বেরোবো।
অলরেডি দেখতে পাবে এখান থেকে অলরেডি এখান থেকে ফুলগুলো অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। আর এখানকার সিনারিও দেখো, সিনারিও এটা বললাম এখান থেকে ঘোরা। এই যে রাস্তাটা আসছে নিচ থেকে, রাস্তাটা এসে এখানে চকই আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হেমকুণ্ড সাহেবের দিকে, ঠিক উল্টো দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা ভ্যালি অফ ফ্লাওয়ার, আই মিন ফুলকি ঘাটের দিকে। চলো, ভালো লাগবে এটা একটা। রাস্তাটা সুন্দরভাবে চলছে, সুন্দরভাবে চলেছে। চলো সামনে আরও দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, দেখা যাক। বাট নিজের মধ্যে আজকে অনেকটা এনার্জি আছে। কালকে যে লেভেলে এনার্জি লস করেছিলাম, আজকে এনার্জি লেভেলের আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটু চেকপোস্ট ছিল, অরিজিনাল চেকপোস্ট। এখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্কের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। কিন্তু ইনফরমেশন দেওয়ার মতন অনেক কিছু আছে। ইনফরমেশন দেওয়ার মতন এই যে যখন আগে জানি না, হয়তো কিছুদিন আগে হয়তো যেসব ভিডিও বা যাদের ইউটিউব দেখে আমরা এখানে এসছি, তো তাদের ভিডিওতে বেশিরভাগই দেখেছিলাম যে মোটামুটি 100 টাকা করে এন্ট্রি ফি, ঠিক আছে। এটাই দেখে এসেছিলাম। কিন্তু এখন রাইট নাও যখন আমরা এন্ট্রি ফি করতে যাই, তখন এটা বেড়ে গিয়ে পার হেড 200 টাকা করে দিয়েছে। এই যা ব্যাগের চেক সেই লেভেলের হয় না, নর্মাল যা টুকটাক আছে সেটা দেখিয়ে দিয়ে এগোতে বলে। আমরা কিন্তু অলরেডি ঘাটিতে ঢুকে গেছি। এখানে অলরেডি এইসব ফুলগুলো কিন্তু ফোটা এখান থেকে স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি পুরো পিক সিজন এটা। এখানটায় যেমন আছে ফুলগুলো যেমন ফুটেছে, এই ফুলগুলো সব জায়গায় আছে, পাহাড়ের ওই ভ্যালিতে ওখানটায় বা এইখানটায় সব জায়গাতে আছে। পুরো পিক সিজন এটা। আর এইগুলো এখন ব্লুমিং হওয়ার একদম পুরো পারফেক্ট টাইম। একটু জুম করে যদি দেখায়, পুরো পারফেক্ট একদম। আর এইখানে যদি বললি এই যে ফুলগুলো, চলো সামনে যেতে যেতে পাহাড়ে আরও ফুল, হলুদ ফুল হয়ে আছে। আর সামনে যেতে যেতে আরও অনেক ফুলই হয়তো পাবো আরও। চলো যা যাক আস্তে আস্তে। আর সব ফটোশ্যুট চলছে এখন যেতে যেতে। আমাদের এই আরেকটা সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ ক্রস করব। বাট তার আগে আমাদেরই টিমমেট সব যাচ্ছে। রাস্তা সেই রাস্তা, এই রাস্তার উপরে কোনো পিডব্লিউসির রাস্তায় কাজ হবে না, সেই লেভেলের রাস্তা। এরকম এই হচ্ছে রাস্তার কন্ডিশান, লেভেলের রাস্তা করেছে এখানটায়। আর সবার সুবিধা। আর সামনের দিক থেকে জলের যা ফোর্স বেরোচ্ছে, লেভেল লাগছে, লেভেল। ঘড়িতে টাইম মোটামুটি 11টা বাজতে চায়। এখনো পর্যন্ত ওই দু ঘন্টায় মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার অলরেডি হেঁটে নিয়েছি। এবার ভ্যালি রাস্তা ঠিকঠাক, আগের থেকে বেটার। আর এখান থেকে বলতে গেলে ভ্যালিটা হচ্ছে ভ্যালি, এর উপরে কোনো কথা হবে না। এত সুন্দর ভ্যালিটা লাগছে, নো ডাউট, সেই লাগছে সেই। এই হচ্ছে ভ্যালির একটা পার্ট, এখান থেকে এখান থেকে যে মানুষগুলো যাচ্ছে ওখানে, তো ওইখান থেকে রিচ হয়ে ভ্যালির দিকে নেমে যাচ্ছে। অলরেডি
দম আটকে গেছে অনেকটা উঠতে চড়াই করতে করতে। আর মেঘগুলো তো সেই লাগছে এখান থেকে ক্রস করে আমাদের টিম যাচ্ছে। এখান থেকেই ক্রস করে ভ্যালি হয়ে সামনে থেকে দেখায় আরও ভালো লাগবে। বিচটা পুরো খালি আছে, পুরো একদম পুরো ভ্যালিটা দেখো। এটা পুরো একদম পারফেক্ট টাইম ভ্যালি অফ ফ্লাওয়ারে, সব ফুলগুলো এখন ফুটছে। ঠিক আছে, তো আমার একটা সাজেশন, যদি কেউ আপনারা আসতে চান এই টাইমের মধ্যে আসুন। নো ডাউট ফুল নো ডাউট ফুল অনেক ভর্তি পাবেন। আর একটু পরে আসলে হয়তো এই যেই গাছগুলোতে এখন কুড়ি এসছে সেই কুড়িগুলো আই থিঙ্ক পুরো ফুলে ভর্তি হয়ে যাবে। এই যে এগুলো পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ড তো কোনো কথা হবে না এই নিয়ে। এই যে কিছু কিছু ফুল ফুটেছে এদিকে টপ অব্দি, কিছু কিছু ফুল ফুটেছে। বাট আর একটু টাইম যত দেবো, যত আমরা দিতে পারবো তত আরও বেশি ফুল ফুটবে এই পুরো রেঞ্জ এটা। জাস্ট নামছি আমরা এখান থেকে, কিন্তু জিনিসটা হচ্ছে সাইডের কাছে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। ব্ল্যাক আউট মানে সেই লেভেলের ব্ল্যাক আউট। দেখে নাও এখান থেকে একটু আগে এটা পাহাড়ে দেখা যাচ্ছিলো যখন উঠছিলাম, বাট রাইট নাও এখন কোনো আর চান্স নেই। তো এখন আস্তে আস্তে নামছি আমরা সবাই মিলে। তো যতটা পসিবল হয় ততটা ভিডিও করার চান্স নিচ্ছি, না হলে একেবারে রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাট এবার তোমার বক্তব্যটা বলো। ভালো ভালো দোকান আছে, সব কিছু খেয়ে আসি। এখন চলো তাহলে কি হবে নাকি একবার একবার হবে? আজকে প্র্যাকটিসটা হয়ে গেল। গুড মর্নিং ফ্রম ঘাংরিয়া। অ্যাকচুয়ালি আগের ব্লগটা শেষ করে আমি আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। জিনিসটা হচ্ছে আজকের দিনে যা প্ল্যান আছে, এখান থেকে আমরা টোটালি বেরিয়ে যাবো হচ্ছে গোবিন্দঘাট থেকে যদি শেয়ারিং ক্যাব বা বাস পেয়ে যায় তো দেন আমরা চলে যাব বদ্রীনাথের দিকে। তো এখান থেকে এবার যতটা আছে টোটালটাই ডাউন। সকালের দিকে এদিকে ওয়েদার অতিরিক্ত খারাপ ছিল, যতটা নেমে আসছে ততটা, তারপর থেকে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, যতটা আছে বৃষ্টিটা ধরছে। এবার টোটালটাই ডাউন রাস্তা আছে, তো যতটা পারবো ততটা তাড়াতাড়ি নেমে যাওয়ার চেষ্টা করছি। চলো সামনের দিকে এগোনো যাক। আর যদি চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবে, তাহলে একটু মনোবলটা বাড়বে আর নতুন নতুন ভিডিও তাহলে তোমরা আরও ভালোভাবে পেতে পারবে। যত নামছি তত ওয়েদার একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। আগে যতটা রেনকোট ফেনকোটগুলো চাপড়ে গেছিলাম এখন খুলে দিয়েছি, আর এখন যে দোকান আছে সে দোকানে বসে চা কফি আড্ডা মেরে নিচ্ছি। বিড়ালটা হয়ে গেল, এই যে আমাদের গ্রুপ বসে আছে এই চা কফি থেকে আড্ডা মারছি একটু মেরে, তারপর নিচের দিকে গোবিন্দঘাট দিকে নামবো এবার আস্তে আস্তে। বলছি না আমরা আগের দিন যখন এসছিলাম মানে ঘাংরিয়ার দিকে যখন যাচ্ছিলাম তখন এই নিচের যে
এটা আছে, রাস্তাটা আছে, এটা শর্টকাট নিয়েছিলাম যাতে আমাদের চড়াইটা কম হয়। আজকে যখন নিচে মানে হচ্ছে গোবিন্দঘাটের দিকে যাচ্ছে তখন এই ব্রিজটাকে আমরা নেব যাতে আমার এখানেও চড়াইটা যাতে কম হয়, যাতে নিচের দিকে ঢালুতে নামতে সুবিধা হয়। এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে ব্রিজ। চলো দেখি এখান থেকে আরও কতটা বাকি আছে, সবথেকে বড় ইস্যু এটা থাকবে। মোটামুটি 6 কিলোমিটার তো মনে হচ্ছে এখন বাকি আছে। অলরেডি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ট্রেক করে নিচে চলে এসেছি। আর কি বলবো, আমরা হচ্ছে গোবিন্দঘাটে ওরমভাবে স্টে করিনি। তো গোবিন্দঘাটে যে গাড়িটা করে শেয়ারিং গাড়িতে করে এসলাম, সেই শেয়ারিং গাড়িতে করে আমরা জাস্ট বুক করে নিচ্ছি। বুক করে ওখান থেকে আমরা চলে যাচ্ছি বদ্রীনাথ। মোটামুটি কত কী পড়ছে না পড়ছে ডেসক্রিপশন বক্সে পুরো ফুল একদম ডিসক্রাইব করে দেবো যে কী কী লাগছে না, কত কী পড়েছে আমাদের মধ্যে। বাট আমরা এখন জাস্ট বদ্রীনাথ যাওয়ার আগে একটা হনুমান মন্দির আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখে দিই। তো হনুমান মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। তো ওখান থেকে একটু জিনিসের বিষয়, এখানকার এই যে নদীটা বেরোচ্ছে একদম প্রথমে বিভৎস লেভেলের স্রোত, উপরে মেবি হয়তো বৃষ্টি হচ্ছে, যত সময় যদি ঘুরে দেখা যায় উপরে পুরো মেঘ ভর্তি। আর এখান থেকে সেরকম কিছু না, ডাইরেক্ট বদ্রীনাথে যাবো, হোটেল টোটেল নেবো, দেখে আজকে আর কী প্ল্যান হয় ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো, এখন ঘড়িতে টাইম হয়েছে মোটামুটি না পুরো 5:40। এখন আমরা অলরেডি বদ্রীনাথে চলে এসেছি। যেটা বললাম যে একটু আগে রুম নিয়ে নিয়েছি, রুমের পুরো ডিটেলস যা আছে সমস্ত কিছু শেয়ার করে দেবো আমি আমার ডেসক্রিপশন বক্সে। তার আগে বদ্রীনাথের যে লুকসটা আছে একটু দেখে নাও। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পুরো কুয়াশা আপাতত ঢেকে গেছে। এখন একটু মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, যদি আজকে পুজোটা দিয়ে দেওয়া যায় তাহলে কালকে যে প্ল্যানগুলো আছে তাহলে সেগুলো হয়তো টাইম টু টাইম কমপ্লিট করতে পারবো। তো দ্যাটস ওয়াই একটুখানি যাবো, যদি পসিবল হয় তাহলে পুজোটা দেবো, যদি না হয় তাহলে কালকে সকালে দেবো। তো এখানে আর কিছু আজকে বলার নেই, যদি পুজো দিতে চাই বা দিতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমরা একটু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টে একটু করে দিও, যাতে এই চ্যানেলটা একটু আপগ্রেড হয় বা একটু গ্রো করতে পারে।